হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো ফার্স্ট অফ অল আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হলো আমাদের আজকে সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি প্রেজেন্ট করবেন আমাদের চ্যানেলের এডিটর মিস রুবিনা আফরোজা আপু। তো ওনার টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগলো এবং বুঝতে অসুবিধা হয়েছে কিনা তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। Yeah. Are you good at it? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে এফটেক জোন অ্যান্ড আমি আপনাদের সাথে আছি রুবিনা আফরোজ। সো আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনারা টিকটকের ট্রেন্ডিং ভিডিওটা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই এডিট করতে পারবেন। সো ভিডিওটি তৈরি করতে হলে আমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দেন অল কিছু ম্যাটেরিয়াল লাগবে। অবশ্যই ম্যাটেরিয়ালগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। সো দেখতে থাকুন পুরো ভিডিওটি। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক। তো প্রথমেই আমরা ভিডিওটি এডিট করার জন্য আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আমরা ফটো সেকশনে ক্লিক করব। ফটো সেকশনে ক্লিক করার পর আপনাদের পছন্দের 7টি ফটো আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার পছন্দের 7টি ফটো ইনপুট করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর নিচ থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ইউটিউব সাইজটাকে সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে ফটোর উপরে ক্লিক করতে হবে। তারপর 2 আঙুলের সাহায্যে আমরা প্রত্যেকটা ফটো আমরা এইভাবে রোটেট করে নিব। তো সবগুলো ফটো রোটেট হওয়ার পর আমরা এখান থেকে ওয়াটারমার্কের উপর ক্লিক করব। তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটা ডিলিট করব। এবার আমরা এখান থেকে ফটোর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। তার জন্য ফটোর উপরে ক্লিক করবেন, তারপর নিচ থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে কম্বো সেকশনে ক্লিক করবেন। কম্বোতে ক্লিক করার পর এখান থেকে প্রত্যেকটা ফটোর মধ্যে আমরা এখান থেকে পেন্ডুলাম 1 ইফেক্টটা সিলেক্ট করে দিব। দেন আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করার পর এখান থেকে হোয়াইট লেয়ার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা ক্যামেরা অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা পুল ইন ইফেক্টের উপর একটা ক্লিক করব। এবার আমরা এখান থেকে অ্যাপ্লাই টু অল জাস্ট এখানে প্রেস করে দিব। ওকে, আমাদের প্রত্যেকটা ফটোর মধ্যে কিন্তু পুল ইন ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আমরা ফটোর ডিউরেশনগুলোকে সেট আপ করবো। তার জন্য ফটোর উপরে ক্লিক করবো এবং প্রতিটা ফটোর সাইজ করে দিব আমরা 0.6 সেকেন্ড। ওকে, তো এবার আমরা এখান থেকে ভিডিওটা প্রথমে এক্সপোর্ট করে নিব। তার জন্য উপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটা ফার্স্টে আমরা এক্সপোর্ট করে নিব। ভিডিওটা এক্সপোর্ট করা হয়ে গেলে আমরা আবারও চলে আসবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। জাস্ট এখান থেকে প্রথমে আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফটো সেকশন থেকে আরেকটা ফটো আমরা ইম্পোর্ট করব। তারপর অ্যাড অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করে এবার আমরা টিকটক সাইজটাকে সিলেক্ট করব। এবার আমরা এখান থেকে ফটোর উপরে ক্লিক করে ফটোটা জুম করে এখান থেকে ফুল স্ক্রিন করে নিব। দেন এখান থেকে ফটো ডিউরেশনটা আমরা করে দেবো হচ্ছে 5.9 সেকেন্ড। এবার আমরা এখান থেকে ফটোর উপরে ক্লিক করব। তারপর অ্যানিমেশনে ক্লিক করতে হবে। দিন এখান থেকে কম্বো সেকশনে ক্লিক করবেন। কম্বোতে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করবেন। দিন এখান থেকে দেখতে পারবেন বেসিক টু নামের একটি অ্যানিমেশন, জাস্ট এই অ্যানিমেশনের উপরটা ক্লিক করবেন। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। দিন আমরা এখান থেকে ভিডিও ইফেক্ট অ্যাড করব। তার জন্য ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করতে হবে। এরপর আমরা এখান থেকে বেসিকে ক্লিক করব। দেন স্ক্রল ডাউন করে এখান থেকে নিচ থেকে একটি ইফেক্ট দেখতে পারবো ক্যামেরা শেক নামে, জাস্ট এখান থেকে ক্যামেরা শেক ইফেক্টটা অ্যাপ্লাই করে দিব। ওকে, তারপর এখান থেকে লেয়ারটাকে টেনে ফটোর শেষ অবধি নিয়ে যেতে হবে। এবার আমরা এখান থেকে আমাদের এক্সপোর্ট করা ভিডিওটা অ্যাড করব। তার জন্য যে প্লাস অপশনে ক্লিক করবেন, ভিডিও সেকশনে ক্লিক করতে হবে। দিন আমরা ভিডিওটাকে ইম্পোর্ট করে ফেলবো। এবার আমরা ভিডিওটা রোটেট করব। তো ভিডিওর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ থেকে স্ক্রল করে জাস্ট এখান থেকে এডিট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে রোটেটে ক্লিক করে আমাদের ভিডিওটাকে আমাদের সাইজ অনুযায়ী রোটেট করে নিতে হবে। তো আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট। তবে আমরা এখান থেকে মিউজিকটা অ্যাড করব। তার জন্য এখান থেকে অডিওতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের এই ভিডিওটা দেওয়া থাকবে। অবশ্যই এখান থেকে মিউজিকটা আপনাকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে সাউন্ডটা ইম্পোর্ট করে নিতে হবে। তো ওকে, আমাদের ভিডিওটা কিন্তু একেবারেই কমপ্লিট। দিন এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য উপর এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। তারপর ভিডিওটা সেভ হয়ে আপনার গ্যালারিতেও সেভ হয়ে যাবে।
সো এই ছিল মূলত ভিডিওটি। তো খুব সহজে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।